হ্যালো বন্ধুরা, আমি কণিকা আর তোমরা দেখছো কণিকাস ব্লগ। আর কণিকার ব্লগের যে ভিডিও দেখতে পাচ্ছ না, সেটার কিছু কারণ আছে, আমি যেগুলো পরে বলবো। আর এই যে আজকে নিয়ে চলে এসেছি শ্রাবণ মাসের সোমবারের সকালের ব্লগ। তো আমি ছাদে চলে এসেছি ফুল তুলবো বলে। আর এই যে দেখো, তারপরে তো ফুল নিয়ে পড়ে গেছি 1 ঘন্টা ধরে। আর এই যে গাছের খুঁটিনাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি আর ফুলগুলো দেখছি। দেখো, এই লাল ফুলগুলো ভীষণ প্রিয়, কিন্তু গাছটা কিরকম হয়ে যাচ্ছে, সব গাছই যেন কীরকম একটা হয়ে যাচ্ছে। ঠিক হয় না, বয়স হলে মানুষও তো কীরকম হয়ে যায়, গাছ তো থরি না। গাছগুলোর অনেকটা বয়স হয়ে গেছে, এখন নতুন গাছ বসাতে হবে যদিও। তো গাছের যে চারাগুলো বেরিয়েছে সেগুলো বড় হলে নতুন গাছ বসাবো। এই গাছগুলোতে ফুলও কম হচ্ছে, দেখো কত ফুল ফুটতো আর এখন খুব কম, ফুলই ফুটছে না বললেই চলে, বেশি হচ্ছে না। আগে তো 2 সাজি করে ফুল হতো, এখন সেখানে 1 সাজি করে ফুল হচ্ছে। আর এই যে দেখো, এটাও নার্সারি থেকে নিয়ে আসা গাছ। গাছের প্রচুর ছোট ছোট চারা বেরিয়েছে, যেগুলো আবার ভালো করে লাগাতে হবে। আর এই যে, আর কে তোমরা শ্রাবণ মাসে সোমবার করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো ভিডিও বানাতে, নাহলে আমি ভিডিও বানানোর কোনো উৎসাহ পাচ্ছি না। এই কারণেই আমি ভিডিও বানানো প্রায় ছেড়েই দিয়েছি বললেই চলে। ভিডিও বানানোর আমি কোনো সাপোর্ট পাচ্ছি না, ভিডিওতে ভিউজ আসছে না, লাইক নেই, কমেন্ট নেই, সাবস্ক্রাইব নেই। এই কারণেই আমি ভিডিওটা বানানোর কোনো উৎসাহই পাচ্ছি না। আজকে যদিও সব কিছু জয় করে ভিডিওটা বানাচ্ছি, প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং প্লিজ 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 আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো, গাছে পিঁপড়েও লেগে গেছে, গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, গাছের গোড়ায় প্রচুর চারা বেরিয়েছে, চারাগুলো বড় হলে আবার ভালো করে রোপণ করতে হবে। অনেক অনেক চারা বেরিয়েছে, বৃষ্টি পড়ে সব গাছের গোড়ায় থোকায় প্রচুর চারা বেরিয়েছে, যেগুলো আমি নিজে লাগিয়ে শেষ করতেই পারবো না। আর এই যে দেখো, আমার গাছে খুব একটা ফুল ফোটেনি, তবুও ফুটেছে, অনেকই ফুল ফুটেছে। তো আর শ্রাবণ মাসের সোমবার, তো এবার কতগুলো সোমবার ফুটছে কি জানি, তোমরা কমেন্ট করে জানিও। আর সকালে দেখো, ওয়েদারটা ভীষণই সুন্দর, সকালে একটু বৃষ্টি হয়েছে হালকা হালকা, আর আকাশটা দেখো ভীষণ ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে দুর্গা পুজো চলে এসেছে। বলে না, রথ টানলে দুর্গা আসে, সেরম ব্যাপার। এই যে দেখো, পর্তুলিকাটা ভালোই হচ্ছে, পর্তুলিকার কোনো নেই, পর্তুলিকা এখন ফোটেনি। এখন আমি একটু বেশি সকালে চলে এসেছি, পর্তুলিকার এখনও টাইম হয়নি ফোটার, কিছুক্ষণের মধ্যে ফুটে যাবে পর্তুলিকা, প্রায় ফুটে গেছে, তবে একটু টাইম লাগবে পর্তুলিকাটা ফুটতে। আমি যদি আগে চলে আসি তাহলে গাছেদের তো কোনো দোষ নেই, তারা তো নিজের সময় মতোই ফুটবে, তাই না? প্রাকৃতিক যা নিয়ম তাই তো হবে, প্রকৃতির নিয়মের বাইরে কিছুই হবে না। আর দেখো, গাছে জোড়া জোড়া ফুল ফুটেছে, ফুলগুলো ফুটলে ভীষণ সুন্দর লাগে দেখতে, এবং টবটা ভর্তি হয়ে যায় ফুলে। আমার ভীষণ ভালো লাগে পর্তুলিকা, এবং আরও কয়েকটি টবে লাগানোর ইচ্ছে আছে পর্তুলিকার এক কথায় বাগান করারই ইচ্ছে হয়েছে। আর এই যে দেখো, চন্দ্রমল্লিকাটার গ্রোথ ভীষণ সুন্দর, গাছটা দেখো প্রায় ভর্তি হয়ে গেছে গাছে। আর এই যে দেখো, ওখানে গাছ থেকে লাগিয়েছি, এই গাছ থেকে ওই গাছগুলো লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ভাঙা অংশগুলো, এখান থেকে ডাল কেটে কেটে লাগিয়ে দিয়েছি ওই ক্যারেটটায়। আর এই যে দেখো, স্টক সেই শীতে লাগিয়েছি, শীতকালের ফুল এখনও ফুটেই চলেছে। স্টকটা আমার ভীষণ প্রিয় ফুল, ভীষণ ভালো লাগে স্টক ফুলটা দেখতে। দেখবো আর কোনো কালার পেলে অবশ্যই নিয়ে আসবো নার্সারি থেকে, কেননা এটা আমার ভীষণ সুন্দর লাগে ফুলটা। আর সেই কবে লাগিয়েছি বলো তো, এখনও ফুল দিয়েই চলেছে। আর এই যে দেখো, সবেদা গাছ, কিছু কি দেখতে পাচ্ছ কেউ? একটা সবেদা ধরছে মনে হচ্ছে, তবে হনুমান আসলেই আর পাবো না, এটা নিয়ে বেশি আশা বা এক্সপেকটেশন কোনোটাই রাখবো না। হনুমানে একদিন খেয়ে নিলেই সব শেষ, এত আশা করে যে রাখছি সবই শেষ করে দেবে একদিনে।
গাছটাকে তো প্রায় খেয়ে নিয়েছে হনুমানে, এটাকে যদিও খাইনি। তারপরে এই যে কিছু আগাছা হয়েছে, আগাছা তো হতেই থাকে আর আমি তুলতেই থাকি। আমি যখনই আসি ছাদে তখনই আগাছা তুলি, আগাছাগুলো তুলে তুলে ফেলে দিই, তারপরে আবার আগাছা বেরিয়ে যায়। এই যে আগাছাগুলো সব পরিষ্কার করে দেব। আর এই যে দেখো আর একটা নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়েছি, এটা নাকি বেগুনি কালারের ফুল ফুটবে, তো ফুল ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমাদেরকে দেখাবো। এই গাছটা আমি নিয়ে এসেছি একটা রিলেটিভের বাড়ি থেকে। তারপরে এখানে দুটো গাছ রয়েছে, গাছটা বড় হোক, দেখা যাক কীরকম কী ফুল দেয়। আর এই যে দেখো জবা গাছ, এই গাছটা একটু গ্রোথ হয়েছে, তবে এই গাছটার ফুলটা ভীষণ সুন্দর, পঞ্চমুখী জবা। এই গাছটা যেন গ্রোথ হয়েছে। আর একটা জবা গাছের তো অবস্থা খারাপ করে দিয়েছে হনুমানে, দেখো কত আগাছা জন্মে গেছে। কয়েকদিন খেয়াল না রাখলে আগাছাতে ভর্তি হয়ে যায় পুরো। আজকের ভিডিওটা একটু লং দেব, কেননা ফুল গাছের ভিডিও, মানে আমি এক কথায় সোমবারের সকাল থেকে কী কী করলাম সেগুলোরই ভিডিও, মানে ডেইলি ভ্লগ এক কথায়। তো এই যে দেখো, তারপরে এই গাছটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমি। এই গাছটাকে দেখো, এই যে ডালটা পুরো ভেঙে দিয়েছে, যে ডালটা ছাদের সঙ্গে কথা বলছে। হনুমানেরও জ্বালাতনে গাছ রাখা অসম্ভব হয়ে পড়ছে। গাছটা কত সুন্দর ফুল দিতে বলো তো, বড় বড় জবা ফুল হতো গাছটায়। আর এই যে দেখো আজকে নীলকণ্ঠ ফুল ফুটেছে, কিন্তু খুব একটা ফোটেনি, ঠাকুরকে দেওয়ার মতো ফুটেছে। মহাদেব ঠিক নেবে, নিজে জোগাড় করে নেবে। প্রথমে তো ভেবেছিলাম ফুলই ফোটেনি, তারপরে দেখছি হ্যাঁ 3-4টে অবশ্যই ফুটেছে, তাতেই হবে। ফুল তো ফুলই হয় না। আবার যেদিন ফুল বেশি হবে সেদিন অবশ্যই মহাদেবকে নীলকণ্ঠ ফুলের মালা গেঁথে দেব। আর মহাদেবের তো অন্য নাম আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট, তার বেশি কিছু লাগে না, একটু জল, গঙ্গা জল, একটু বেলপাতা হলেই তো তিনি সন্তুষ্ট। আর এই যে দেখো এই গাছটা তো গ্রোথ ভালো আছে, গাছটা সুন্দর বড় হয়েছে। আর এই লেবু গাছ, আর এই যে দেখো আমার অ্যালোভেরা গাছ, যার কোনো গ্রোথ নেই। কিছুকে দেখতে পাচ্ছ প্রজাপতি, কতটা সুন্দর লাগছে বলো তো। আমি ছাদে এসে এই করে বেড়াচ্ছি, একবার প্রজাপতি দেখছি, একবার গাছেদের দেখছি, কখনো আগাছা তুলছি, কখনো প্রজাপতির ফুলে মধু খাওয়া দেখছি। প্রজাপতি দেখতে কার না ভালো লাগে বলো। আর প্রজাপতিটা কি সুন্দর, এই ফুল থেকে ওই ফুলে উড়ে বেড়াচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর নিজের গাছের ফুলে প্রজাপতি বসলে তো একটু মজা হবেই, তাই না? তোমরা কে কে প্রজাপতি ভালোবাসো অবশ্যই আমাকে বলো। আমিও প্রজাপতি ভীষণ ভালোবাসি, প্রজাপতিকে দেখতে আবার খুবই সুন্দর লাগে। প্রজাপতির যে কালারটা, সেটা হচ্ছে প্রকৃতির দান। এত সুন্দর কালার মনে হয় মানুষও সৃষ্টি করতে পারবে না। দেখো প্রজাপতিটা এখনো বসেই আছে, এ ফুল থেকে ও ফুলে ঘুরে বেড়াচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আসলে সাদা ফুল না, তার উপর কালো প্রজাপতি বসেছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। তো প্রজাপতি ফুলে নিজের কাজ করুক, পরাগ মেলন ঘটাক, নাহলে তো ফুলের বীজ পাবো না, আর বীজ না পেলে নতুন চারা গাছও জন্ম নেবে না। এই যে প্রজাপতিরা কত হেল্প করে আমাদেরকে বলো তো। এই যে তারপরে প্রজাপতি চলে গেছে, তারপরে এই যে আমি স্নান করে চলে এসেছি, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে চলে এসেছি। এখন আমি পুজো করব। আর এই যে দেখো আমার মহাদেব ছোট্ট, এই যে ফুল পুজোর সরঞ্জাম সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। তারপর আমি দীপটা জ্বালিয়ে নিয়েছি, তারপরে ধূপও জ্বালিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি ঘরের ঠাকুরকে আগে পুজো করে নেব, তারপরে মহাদেবের তো অভিষেক করতে হবে, মহাদেবকে তারপরে পুজো করব। ঘরের ঠাকুরকে আগে দিয়ে নিলাম, তারপরে মহাদেবকে পুজো করে নেব আমি। এই
ঘরের ঠাকুরকে পুজো করে নিচ্ছি, আরতি করে নেব। তারপরে ঘরের ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেলে দেবের পুজো করব। সো এই যে দেখো ঘরের পুজো কমপ্লিট আমার। তারপরে আমি মহাদেবের পুজোর সব কিছু নিয়ে বসে পড়েছি, ঘি, মধু, গঙ্গা জল। তারপরে এই যে দেখো এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি, চন্দন। তারপরে এই যে মহাদেবকে একটা সুন্দর পাত্রে, পরিষ্কার পাত্রে রেখে দিয়েছি। তারপরে একটু জল দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে আবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে। প্রথমে জল দিয়ে একটু পরিষ্কার করে নিলাম মহাদেব, তার মাথায় যে নাগ, আর এই যে মহাদেবের নন্দী। আর এই যে দেখো এখানে আমার পঞ্চামৃত রেডি হয়ে গেছে। পঞ্চামৃততে রয়েছে দুধ, দই, ঘি, মধু আর চিনি। তারপরে এই যে দেখো পঞ্চামৃত দিয়ে আমি মহাদেবের অভিষেক করে নেব। মহাদেবের অভিষেক করে নি। আর তোমরা একটু কমেন্ট করো কে কে আজ শ্রাবণ মাসের সোমবার করছো। এই যে দেখো মহাদেবের অভিষেক করে নিচ্ছি। মহাদেবের অভিষেক করতে আসলে আমি এখনও মন্ত্রতন্ত্র কিছুই জানি না। যেটুকু জানি সেটুকু দিয়েই মহাদেবের প্রাণ ভরে সেবা করি। তারপরে আবার পরিষ্কার জল দিয়ে মহাদেবের পুজো করে নিচ্ছি। আর এই যে দেখো আমার পুজো কমপ্লিট। আজকে যেহেতু ফুল পাইনি বেশি করে, তাই তারপর আমি